হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো কালকে তো অনেক আনন্দ করেছি, তোমরা তো দেখেছো। তো যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। এ দেখো পেছন আমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো, কালকে তো অনেক আনন্দ করলাম, তোমরা তো দেখেছোই। আর তোমাদের অনেকের অনেক কমেন্টও করেছো, ভালো লেগেছে। তো সকাল থেকে জানো তো মানে ভিডিও পোস্ট করে আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমার আগে স্নান টান করা হয়ে গেছে ঘুম থেকে উঠে। কারণ কালকে না অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য একটু ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল, তার জন্য সরি। কারণ আমি ভাবলাম না যে করেই হোক তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করতেই হবে। তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা পোস্ট করে দিলাম। তো আজকে হচ্ছে কী বার? মঙ্গলবার তো, হ্যাঁ মঙ্গলবার। তো যাই হোক, আমি এখান দিয়ে বলছি মঙ্গলবার, তোমার মা বলছে আমি সব ভুলে যাচ্ছি। তো চলো, জানো তো বাইরের সব আলুগুলো না পচে যাচ্ছে, রাখা রয়েছে, আলু পচা গন্ধ বেরোচ্ছে, তো ওগুলোকে বাছাই করা হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই দেখো, এই যে আলুর পুরো একদম গাদ্দা রাখা রয়েছে, তো এগুলো এই দেখো ক্লিন করা হচ্ছে। তো এগুলো এখন ওয়েট করা হবে, তাই তো? বাছাই করে ওয়েট করা হবে। এদিকে দেখো মা বাসছে, কত আলু। তো চলো, যখন ওয়েট করা হবে তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। আর ওইদিকে এখনও তো মাটি ফেলা হচ্ছে, চলো তোমাদেরকে দেখ। এই দিকটা তো উঁচু করে সেট হয়ে গেছে, আর এই দিকে দেখো। না গো, কে জানে। তো এদিকে দেখো অনেক উঁচু করছে রাস্তা থেকে, এখানটায় একটা ঘর করা হবে, আর এদিকটায় তো কাজ হচ্ছে। আর এই দিকটা দেখো কত মাটি উঁচু করা হয়ে গেছে। তো এগুলোও সমান হয়ে যাবে। তুমি দেখো রাস্তা থেকেও উঁচু হয়ে গেছে আমাদের। এই দেখো রাস্তা থেকেও অনেকটা উঁচু করা হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু ছদ্দি বাড়ি চলে এসেছি, আর আসার সাথে সাথে দেখছি মাছের তেল রান্না হয়েছে, আর মাছের তেল তো আমার ভীষণ ফেভারেট। তো এদিকে দেখো ছদ্দি আমাকে খাবার বেড়ে দিচ্ছে। তুমি খাবা তো এখন? আমি আর খেয়ে নি, তোর সঙ্গে কি করবো? হ্যাঁ চলো খাবো। কে কেউ এটা খাও মাছের তেল? এটা কিন্তু আমার ভীষণ ফেভারেট। তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিই আজকের লাঞ্চটা, আর তারপরে ভিডিওটা পরে আবার শ্যুট করছি। তো এইখানে দেখো কত কিছু রান্না হয়েছে। এটা কি শাক? এটা হলো মালঞ্চ শাক। এটা এইটা টক পালন। টক পালং। আর এইটা কুমড়ো দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে ভাজি হয়েছে। কচি কুমড়ো না? কচি কুমড়ো। আর এটা হচ্ছে আর আমুল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে কচু আর কচু, এই চিংড়ি আর চিংড়ি। ও, এটা হচ্ছে কচুর তরকারি। তো এই যে চলো পুরো খাবার, এদিকে আমার খাবার বাড়া হয়ে গেছে, ওইদিকে ছদ্দির খাবারটা বাড়ছে। তো দুজনে মিলে চলো একসাথে খাওয়া দাওয়া করি, দেন তারপরে আবার আসবো। তো এই দেখো এখানে কিন্তু আলু ওয়েট করা হচ্ছে, আর এখানে কিন্তু কত কেজি দা এখানে রাখা? 50 কেজি। আর এদিকে দেখো আলু বাবা ভরে ভরে দিচ্ছে, আর আলুর ওয়েট হচ্ছে এক এক বস্তায় 50 কেজি। তো তোমাদের যদি কারোর আলু লাগে আমাদের বাড়ি চলে আসতে পারো। এক বস্তার দাম কত ভা? 600 টাকা। তো এখানে ওয়েট করা হচ্ছে, আর এই দেখো এই যে এতগুলো কিন্তু ওয়েট করা অলরেডি হয়ে গেছে, আর এদিকে এখনো অনেক ওয়েট করার বাকি রয়েছে। হ্যাঁ, কি করবা তুমি এই যে আটা দিয়ে? ছাগলের খাবার রেডি হচ্ছে। এদিকে দেখো এটা হচ্ছে ওই বিচুলি কুচানো মানে খড়, আর ওর সাথে আটা দিয়ে ম্যারিনেট করে এটা ছাগলের খাবার রেডি হচ্ছে। ও, এক বস্তা 1 কুইন্টাল করে থাকে? 50 কেজি? আচ্ছা আচ্ছা। তো এখানে ওয়েট করা চলছে, অনেক টাইম লাগবে। দেখো ছাগলের খাবারও কত ভালোভাবে বানানো হয়। তো এদিকে দেখো এদের খিদের জ্বালায় কি করছে, আর এই যে ঠাম্মা এখন খাবার নিয়ে এসেছে এদেরকে দেবে। দেখো
তো জল চেষ্টা পায় না কেমন? তো এটা খাওয়ার পরে জল খাবে। আর এদিকে দেখো বাচ্চা ছাগল দুটো কত বড় হয়ে গেছে। না না ধরছি না। আজকে খাসি করেছো? তো এই দেখো এই ছাগলের বাচ্চা কিন্তু খাসি করা হয়ে গেছে। এদের এখন খুব গা হাত পা ব্যথা, এদের ধরা যাবে না। ডাক, এতক্ষণ ডাকছিল। সে তো হবেই। তো চল এরা এখানে খাবার টাবার খাক। হ্যাঁ গলা আটকে যাবে তো জল না দিলে। কি সুন্দর করে খাচ্ছে তাই না? এর এর গাটা দেখেছো কি সুন্দর? এর এর দেখো লোমগুলো কি দারুণ দেখতে, মনে হয় হেয়ার কাটিং করেছে ছেলেদের মতন। খুব সুন্দর দেখতে এটাকে। এই দেখো আমাদের ঢালাইয়ের জন্য কত খোয়া রাখা রয়েছে, বালি রাখা রয়েছে। কাজটা হয়ে গেলে না বাঁচা যাবে। সন্ধ্যা হয়ে গেছে। আসছে ওরকম একটা ভালো আসছে না। তো এই দেখো বন্ধুরা, আমি আর মা একটু হাঁটতে এসেছিলাম। আমার পুরো পাগলি পাগলি লাগছে, মাথাটাতে আশ্রয় নেই। ঘুমিয়েছিলাম একটুখানি, তারপরে মা বলল যাবি হাঁটতে, তো হাঁটতে এসেছিলাম তাই একটুখানি ওইদিকে ক্লিক নিলাম। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি সামনে আসি। মা রয়েছে এই যে তোমাদের প্রিয় কাকিমা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাব। তারপরে মা সন্ধ্যা টন্ধা দেবে, একটু চাটা খাবো। ভালো লাগছে না আজকে, জানি না কেন। কালকে না ভীষণ পায়ে যন্ত্রণা করছিল। তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার অন করছি। এই দেখো বন্ধুরা, আমার বাবা কিন্তু বড় এক প্যাকেট চাউমিন এনেছে। তো এখন সন্ধ্যেবেলা ভাবছি একটু চাউমিন বসাবো, মানে বানাবো আর কি। তো এখানে কড়াইতে গরম জল লবণ দিয়ে দিয়েছি, এটা গরম হলে তারপরে চাউমিনটা সিদ্ধ করব। আর এইদিকে দেখো কচু শাক এনেছে। কচু শাক কে কে ভালোবাসো অবশ্যই জানিও, কচু শাক কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এদিকে হচ্ছে মা এখন পেঁয়াজ কাটছে, আর হচ্ছে সব কিছু কেটে কুটে দেবে, আমি রান্না করব, মানে বানাবো চাউমিনটা। তো এই দেখো আমার কিন্তু চাউমিন প্রায় হয়ে এসেছে। তো এটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, ঘরোয়া একদম সিম্পলভাবে চাউমিনটা করা, এগ চাউ। তো এটা এখন সার্ভ করব সবাইকে। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউমিন প্লেটে ঢালা হয়ে গেছে। আর এখন কিন্তু সবাইকে দেব। আর আমাদের বাড়িতে কিন্তু কেউ সস খেতে পছন্দ করে না। আর এই প্লেটে ঢালার একটাই কারণ এখন ধুতে হবে না তার জন্য। তো চলো সবাইকে দিয়ে নিই আর আমিও খেয়ে নিই। তো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে কিন্তু আর কোনো রকমের ভিডিও করিনি, কারণ সেই চাউমিন খেয়েছিলাম। আর আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, কারণ আমার একদম আর খিদে নেই, পেট পুরো ভর্তি রয়েছে। তো ওর জন্য ভাবছি আজকে আর খাবো না। তো ভিডিওটা আর বড় করছি না, এমনি জানি আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, বাই।